হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি, ভাইয়া এবং মামা মুন্না মিলে সিলেট যাচ্ছি। আমি আমার দরকারের জিনিস এবং কাপড়গুলো আমার ব্যাগে নিয়ে নেই, কারণ যেহেতু দূরের জার্নি এক কাপড় পরে থাকতে পারবো না। তারপর মুন্না তার গাড়ি স্টার্ট দেয় এবং গাড়ি যেহেতু মেন রোড থেকে একটু ভিতরে নামানো ছিল আমাদের বাড়ির রাস্তায়, তাই ও উপরে উঠায় এবং আমি গাড়িতে উঠে বসি, কারণ এখন আমাদের যাত্রা শুরু। তারপর দেখতে দেখতে আমরা ভৈরব চলে আসি। মুন্না একটা সিএনজি পাম্পে দাঁড়ায়, কারণ ও এখন গাড়িতে গ্যাস নিবে। তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দেই। যেহেতু অনেক রাতই হয়ে গেছে, তাই আমাদেরও খাবার দরকার। তাই এখন আমরা একটি হোটেলে দাঁড়াই খাবার জন্য। তারপরে সবাই আমরা হোটেলের ভিতরে চলে যাই খাবার খেতে। আমি, মামা, ভাইয়া এবং মুন্না। মুন্না বলতেছিল এই হোটেলে খাবার নাকি খুবই ভালো। তারপর আমরা অর্ডার দিই বুনা খিচুড়ি এবং মুরগির মাংস। খেয়ে দেখি ভাই, খাবার এত জঘন্য খাবার ভাই। খাবার যত খারাপই হোক, খেতে তো হবেই, যেহেতু টাকা দিয়ে কিনেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হলাম। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। মাঝপথে জাম লাগে, তাই একটু বের হয়ে হাঁটাচলা করছিলাম। দেন আমরা দেখতে দেখতে সিলেট শহরে চলে আসি। এখন আমরা যাব প্রথমে শাহজালাল, কারণ ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করব। তো দেখতে দেখতে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে চলে আসি। এখন আমরা উপরে গিয়ে আগে মসজিদে ফজরের নামাজ আদায় করব, দেন ওনার কবর জিয়ারত করব। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করার পর আমরা বের হয়ে দেখি ভাই, ভোরের আলো ফুটে গেছে এবং খুব সুন্দর লাগছিল পরিবেশটা। এদিকে জালালি কবুতর এবং এদিকে গজার মাছ। তারপর আমরা দেখতে চলে যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের যে কূপ থেকে পানি খেতেন, ওই কূপটি। তো এই সব দেখা শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাচ্ছি হজরত শাহপনান রহমতুল্লাহ আলাহের মাজারে। তারপর দেখতে দেখতে আমরা হজরত শাহপনান রহমতুল্লাহ আলাহের মাজারে চলে আসি এবং আমি গাড়ি থেকে নেমে খালি পেয়ে চলে যাচ্ছি মাজারে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার খুবই উঁচুতে, পাহাড়ে, তাই আমরা উপরে যাচ্ছি ওনার কবর জিয়ারত করার জন্য, আমি, মুন্না, ভাইয়া এবং মামা। ওনার কবর জিয়ারত শেষ হওয়ার পর আমরা নেমে আসি এবং নিচে